সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যিনি বলছেন যে তারা হচ্ছে 2025 সালের সেপ্টেম্বর মাসে যোগদান করেছেন, তবে তাদেরকে সেপ্টেম্বর মাস থেকে যোগদান করলেও তারা সেখান থেকে বেতন পাচ্ছেন না। তাদেরকে বেতন ধরা হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারি মাস থেকে, কারো কারো ক্ষেত্রে জানুয়ারি, কারো কারো ক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে বেতন ধরা হয়েছে। তো এই যে তাদের বকেয়া বেতনের দাবি, সেই বকেয়া বেতনের দাবিতে মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা এখানে সকাল থেকেই নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের যে বকেয়া, সেই বকেয়া আদায় করে তারা হচ্ছে ঘরে ফিরবেন। দর্শক, আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই, এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে কিন্তু এর আগেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। আমরা একজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই আপনারা এখানে বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন, কবে থেকে আপনারা বকেয়া চাচ্ছেন একটু বিস্তারিত বলুন। আমরা আমাদের যে ন্যায্য বকেয়া, যেটা হচ্ছে আমাদের যে জয়েনিং ডেট, সেই জয়েনিং ডেট অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আমরা আমাদের এই বকেয়াটা চাচ্ছি। আচ্ছা, এর আগেও তো আপনারা কারিগরি অধিদপ্তরের সামনে হচ্ছে মানববন্ধন করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন, ডিজি মহোদয়ের সাথে দেখা করেছেন, সচিবালয়ে আপনারা গিয়েছেন। আসলে আপনাদের বকেয়াটা কেন দিচ্ছেন? আমরা তো জানি যে স্কুল কলেজে যেদিন থেকে যোগদান করে সেদিন থেকে হচ্ছে শিক্ষকরা বেতন পায়। আপনারা আসলে কারিগরি শিক্ষকরা কেন পাচ্ছেন না? অধিদপ্তর কি বলছে সেই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। এইটার কোনো ব্যাখ্যা আসলে আমরা এখনো পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাইনি। যেখানে একই সাথে জয়েন দেওয়ার পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা হচ্ছে আপনার কলেজে অর্থাৎ জেনারেল এবং হচ্ছে জেনারেল স্কুল এবং হচ্ছে এমনকি মাদ্রাসা, তারা হচ্ছে সেই বকেয়াটা একেবারে তাদের জয়েনিং ডেট থেকে পাচ্ছে। সেইখানে একই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একই ব্যাচের আমরা যারা শিক্ষক আছি, তো তারা হচ্ছে কেন এই বকেয়াটা পাচ্ছি না, এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা তাদের কাছে পাই না। এর আগে আমরা স্মারকলিপি দিয়েছি।